নমস্কার বন্ধুরা, মহালক্ষ্মী চ্যানেলে আবারও নতুন আরেকটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি তৈরি করে নিয়েছি মিষ্টি কুমড়োর পরাঠা। এর জন্য প্রথমেই 250 গ্রাম মিষ্টি কুমড়োকে পাতলা করে কেটে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচটা 1/2 চামচ লবণ ও বেশ খানিকটা জল। কুমড়োটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। গ্যাসে কুমড়োটা বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে 15 থেকে 20 মিনিট সময় ধরে কুমড়োটাকে সেদ্ধ করে নেব। যতক্ষণ না পর্যন্ত কুমড়োটা ভালো করে সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত কুমড়োটাকে ফুটিয়ে নিতে হবে। 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু জলের পরিমাণটা বেশি রয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ জাল দিয়ে জলটাকে প্রায় শুকিয়ে নেব। কিছুক্ষণ পর জলটা প্রায় শুকিয়ে গেছে। গরম অবস্থায় আমি হাতাটার সাহায্যে কুমড়োটাকে ম্যাশ করে দিচ্ছি। সবটা কুমড়োকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এইবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আটা। আমি পরোটাটা আটা দিয়েই তৈরি করব। আটার পরিবর্তে ময়দা দিয়েও পরোটাটা তৈরি করা যাবে। প্রায় 300 গ্রাম আটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ ভাজা মশলা গুঁড়ো। জিরে, ধনে, শুকনো লঙ্কা ও তেজপাতা শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা থেকে প্রায় 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ আজওয়াইন। 1 চিমটি লবণও দিয়ে দিচ্ছি। কুমড়োটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই লবণের পরিমাণটা এখানে একদম কম দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা দিয়ে শুকনো অবস্থায় ভালো করে আটাটার সাথে মেখে নেব। ভালো করে মিশিয়ে দিয়ে এবার ম্যাশ করা কুমড়োটা থেকে প্রায় বেশ অর্ধেকটা কুমড়ো নিয়ে নিচ্ছি। জল ছাড়া আটার সাথে কুমড়োটাকে ভালো করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নিয়ে বাকি যে কুমড়োটা রয়ে গেছে এই কুমড়োটাও নিয়ে নিচ্ছি। কুমড়োটা মাখার পর আটার সাথে আঠালো হয়ে আছে, হাতের সাথে লেগে যাচ্ছে। কিছুটা সাদা তেল হাতের মধ্যে নিয়ে আটাটার সাথে মিশিয়ে দিয়ে মেখে একটা মণ্ড তৈরি করে নিচ্ছি। আটাটাকে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার হাতের মধ্যে আরেকটু সাদা তেল নিয়ে আটাটার গায়ে মেখে রেখে দিচ্ছি। এই কুমড়ো মাখা ডোটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই। আটাটার মধ্যে কুমড়ো দেওয়া আছে, রেস্টে রেখে দিলে ডোটা বেশি নরম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মেখে রাখা ডোটা থেকে কিছুটা পরিমাণে আটা নিয়ে হাতের মধ্যে গোল গোল করে শেপে লেচি তৈরি করে নিচ্ছি। প্রথমে 2টো লেচিকে তৈরি করে নিয়েছি। শুকনো আটা দিয়ে গোল করে রুটি শেপে আমি পরোটাগুলোকে বেলে নেব। রুটির মতো করে প্রথম পরোটাটা আমি বেলে তৈরি করে নিয়েছি। পরোটাগুলি ভাজার জন্য গ্যাসে তাওয়াটা বসিয়ে দিয়ে তাওয়াটাকে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে প্রথম পরোটাটা দিয়ে দিচ্ছি। পরোটাটা দেওয়ার পর 1 মিনিট সময় ধরে পরোটার এক পিঠ ভেজে নেব। 1 মিনিট পর পরোটার উপরের দিকে যখন হালকা করে ফুলতে শুরু করবে তখন পরোটাটাকে উল্টে দিচ্ছি। এবার দ্বিতীয় পিঠটাকেও 1 মিনিট সময় ধরে ভেজে নেব। এভাবে শুকনো অবস্থায় 2 পিঠ হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেলটা দিয়ে উল্টে পাল্টে চেপে চেপে পরোটাটাকে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট সময় ধরে চেপে চেপে পরোটাটাকে ভেজে নিচ্ছি। আটাটার মধ্যে কুমড়ো দেওয়া ছিল, পরোটাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, তাই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে পরোটাটাকে ভেজে নিচ্ছি।
4-5 মিনিট পর পরোটাটা তেলটা টেনে নিয়েছে। শুকনো করে পরোটাটা ভাজা হয়েছে। প্রথম পরোটাটা ভেজে নিয়েছি, নামিয়ে রেখে দিচ্ছি। এবার দ্বিতীয় পরোটাটাও সেমভাবে ভেজে নেব। শুকনো অবস্থায় 2 পিঠ হালকা করে ভেজে নিচ্ছি। এবার কিছুটা সাদা তেল দিয়ে খুন্তিটা দিয়ে চেপে চেপে উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিট সময় ধরে দ্বিতীয় পরোটাটাও ভেজে নিচ্ছি। দ্বিতীয় পরোটাটাও ভেজে তৈরি করে নিলাম। একইভাবে আমি সবগুলো পরোটাকেই ভেজে নিচ্ছি। এইভাবে সবগুলো পরোটাকেই ভেজে তৈরি করে নিয়েছি। কুমড়োর পরোটাগুলো খেতে কিছুটা মিষ্টি মিষ্টি হয়। এর সাথে একটু ঝাল ঝাল করে তৈরি করা আলুর দম, পনিরের যে কোনো আইটেম, চিকেন ও মটনের কষা এর সাথে খেতে বেশি করে ভালো লাগবে। এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্রতিদিনের মতো আজও আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।